এখন তুমি ঘুরতে যাচ্ছ বাবা? হ্যাঁ, বাবার সাথে ঘুরতে যাচ্ছ? বাবার সাথে বাবা এখন আসছে আসছে এই যে আসছে। টুপি পরে মুখটা দেখা যাচ্ছে না। যাও, টাটা টাটা। টাটা। আমি এখন নিচে এসেছি, একটু লাল শাক কাটবো। উপরেও একটা রয়েছে, কিন্তু এইগুলো একটু কাটতে হবে, এগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আর এই যে উপরে লেবু হয়েছে। সেই দিন ছিল সানডে। আর সানডের দিনে আমাদের বাড়িতে আমাদের যে দিদি কাজ করে, মানে যে দিদি আমাদেরকে হেল্প করে, সেই দিদি কিন্তু আসেনি। যথারীতি আমাকে রান্না করতে হয়েছিল। আমি ওই যে তোমরা দেখলে লাল শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম। আর অরিন্দম তো মাটন প্রচণ্ড পরিমাণে পছন্দ করে, ওর সানডের দিনে মাটন হলে আর কিছু লাগে না। কিন্তু আমার একটু তাও একটা সাইড ডিশ দরকার হয়, সেই কারণে কিন্তু আমি এই লাল শাকগুলো কেটে এনে সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে আর একটু 2-1 রকমের সবজি দিয়ে বানিয়েছিলাম। দারুণ টেস্ট হয় খেতে। তোমরা কেউ একবার বানিয়ে খেয়ে দেখো, আর যারা খাওনি বা যারা মনে করছো খাবে, খুব ভালো টেস্ট হয়। সবজি খেতে সবারই ভালো লাগে, আর এই শাক জাতীয় কিছু খেলে আরও খুব ভালো লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই টেস্ট করো। আমি কিন্তু এইভাবেই রান্না করি, কারণ আমার মাকে এইভাবেই রান্না করতে দেখেছি, জিরে ফোড়ন দিয়ে। আমি মার মতো চেষ্টা করি, কারণ আমার মা খুব ভালো রান্না করে। আর নামানোর আগে আমি একটু গোটা জিরে এমনি খোলা তাওয়ায় ভেজে নিয়েছিলাম, তারপরে আমি লাল শাকে দিয়ে দিয়েছিলাম। সানডের লাঞ্চটা জাস্ট জমে গেছিল, খুব ভালোভাবেই আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আজকে সকাল থেকে তোমাদের সাথে সেরকমভাবে আমি কথাই বলতে পারিনি। না আমি আমার ফেসটা ঠিকভাবে দেখিয়েছি, না কিছু। আজকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম সকাল থেকে, রান্না বান্না এটা ওটা নিয়ে। তারপরে আমাদের আজকে রান্না দিদি আসছে, সেই কারণে। তারপরে আমার নিজের একটু ঠান্ডা লেগেছে, তেমন অস্বস্তি হচ্ছে। তো এখন একটু যাচ্ছি হচ্ছে পয়লা বৈশাখ সামনে, তাই একটু কেনাকাটি করতে যাচ্ছি। অরিন্দম ছেলের জন্য, মানে ওই জন্য জামা কাপড় নিয়ে এসছে, কিন্তু এখন আমরা যাচ্ছি হচ্ছে আমরা কিছু কিনবো। হ্যাঁ হ্যাঁ, তোমার বাবাকে দেখাবো। তোমার বাবা কোথায়? হ্যাঁ, কি করতে গেছো উপরে ঘরে? কি আনতে? ঘড়ি আনতে? ঘড়ি পড়তেই হবে, না পড়লে হবে না? পাওনি না? তুই চলে আসছিস? তুই কোথায় আসছিস? এই খুব বিশাল মজা করছে, খুব খাবার কিনতে, জামা কাপড় কিনতে। হ্যাঁ, মাদার কেয়ারটা মনে হয় থার্ড ফ্লোর, আমার মনে হয় থার্ড ফ্লোর। আর হ্যাঁ, ওই যে যেখানে তোমার হচ্ছে ওই এটা রয়েছে না, ওই পেমেন্ট ক্রিম, ওখানটা। না না, ওই যে মাদার কেয়ারে গেছিলাম, কারণ আমার হাতে দেখো একটা ব্যাগ আছে, মানে অরিন্দমের হাতে। এই ব্যাগটা আমি কিনেছিলাম এখান থেকে, আর ব্যাগটা যথেষ্ট কস্টলি গো। সে কারণে ব্যাগটা না একটু পিঠের দিকটা একটা কোথাও ছিঁড়ে গেছে, মানে যেটা হ্যাঙ্গিং করা যায় সেটা। তো আমাদের যেহেতু ওয়ারেন্টি ছিল, সেই কারণে কিন্তু আমরা চেঞ্জ করে নিয়েছিলাম, সেই কারণেই গেছিলাম। দেখেছিলাম এটা, দাও তো বের করছি, দাও দাও। ভালো টিফিন বক্স, দাও এগুলো ধরো না, বের করো। দাঁড়াও, এটা তুমি ছাড়ো, আমি দিচ্ছি, ছাড়ো।
যেটা ফাইনাল প্লেনই নাও একটা, গ্রিনটা নাও। হেলিকপ্টার বাবা, হেলিকপ্টার নিবি? এটা নিবি, এটা হেলিকপ্টার নিবি না? হেলিকপ্টার নাও। কি ব্যাটারি চলে কি? ম্যানুয়াল? এইটা নাও। ও ম্যানুয়াল। দেখি আরেকটা কালার। বাবা আঙ্কেল দিক আগে, তারপরে ওই করে এখন মানে খেলনা কেনার ইচ্ছে হয়েছে, কিন্তু ওর বাবার একটু গান কেনার ইচ্ছে হয়েছে, সেই কারণে। ব্যাটারি ভরা নেই, ভরা নেই। ভালো দেখতে। থাকবে থাকবে না তো, ভেঙে যাবে। এটা কেন? তার থেকে এইটা দিয়ে দিতে। রিমোট না খেলনা কিনতে येलो वाली ভালো দেখতে, বুঝতে পারবো। नील ना नील रिमोट वाली है क्या? में बेशी इच्छा गान रिमोट वाली है नहीं नहीं, वो हाथ से ऐसे करके चलानी है। आप चला रहे हैं ये ट्रांसपेरेंट है ना, एकदम साउंड है कलर चेंज वो भी फिर चलेगा। येलो कलर को ज्यादा अच्छा है शायद अभी नहीं चलेगा। ऑरेंज यूज बेटर। और देखो और कुछ है और क्या? क्या ऑप्शन है दिखाइए। पापा इधर इधर, पापा इधर। हाँ येलो इसमें बेटर, येलो रख दो, है ना? काला मत दिखाइए, काला नहीं ऐसा कुछ नहीं है। What's wrong with you? चलो नहीं, हाँ तो কোনো কালার হবে ভালো, কোনো কালার ছিল ভালো। और कलर হবে না শিওর? দেখো না, बोले दिए देता बताइए अच्छा मुझे अच्छी लगी अच्छी नहीं এটা নিই নি। এটা ফার্স্ট পিস দিয়ে দাও হ্যাঁ অবশ্যই। না বাবু এটা আমাকে দিয়ে দাও ওটা দিয়ে দিন। আমরা টুকিটাকি কিছু কেনাকাটি করলাম, ওই জন্য একটু জামা কাপড় কিনলাম, আর এখন আমরা চলে এসেছি গাড়িতে, উঠে বাড়ি যাবো। গলাটা ব্যথা, মাথাটা ভার, কিছুই ভালো লাগছে। চল ওঠ। আস্তে 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 ওঠো, আস্তে আস্তে। চলো বাড়ি যাই, ভালো লাগছে না কিছু। কালকে আবার অফিস, পুরো সপ্তাহ টানতে হবে। বাড়িতে চলে এসেছি, এসে না মানে আমার কিছু করার ইচ্ছা করছে না, মানে এতটা পরিমাণে আমার গলাটা ব্যথা করছে, গা হাত পাটা ঠিক কেমন ব্যথা ব্যথা করছে, মনে হচ্ছে জ্বর আসছে। তো এসে আমি একটুখানি হাতে ভাত বসালাম আর একটু ঢ্যাঁড়স সিদ্ধ দিলাম। ভাবলাম ওই ফুটে ঢ্যাঁড়স সিদ্ধ দিয়ে খাওয়াবো, আমি একটু খাবো। আমি ওই ফুটে খাইয়ে দাইয়ে উঠলাম, খেলো না। আমার নিজেকে খুব কষ্ট হচ্ছে এখন, তো জানি না কালকে অফিস যেতে পারবো কিনা। তো চলো আজকে আমি আর কথা বলতে পারছি না আমাদের সাথে। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। চলো বাই বাই, গুড নাইট, ভালো থেকে তোমরা।